হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর কিছু আয়োজন যেটা আমি নিজেই করে থাকি, নিজেই বাজার, নিজেই সব কিছু করে থাকি। তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আগের দিন তাল কিনে নিয়ে এসেছি, যা যা প্রয়োজন সেগুলো এনে রেখেছি। বেশি বড় করে করছি না, ছোট করেই করছি নিজের সাধ্য অনুযায়ী। তো দেখো, একটা তাল কিনে এনেছিলাম আগের দিন, তো সেটাকে পুজোর দিন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বড়া তৈরি করবো, সমস্ত রেডি করে নিয়েছি, সেটা আর পুরো ডিটেলসে বলছি না। এবার বড়াটা ভাজা হয়ে গেলে একটু মালপোয়া করব, তারপর একটু পায়েস, একটু লুচিটা করব পুজোর ঠিক আগে। তো এটা আগের দিন ভিডিওটা পরের দিন দেবো, জন্মাষ্টমীর পরের দিন দেবো সেই ভিডিওটা। পুজোর ভিডিওটা পরের দিন দেবো, তো এটা আগের দিন দিচ্ছি আমি, মানে পুজোর দিন, জন্মাষ্টমীর দিন পুজোর কিছু আয়োজন সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। আর পুজো তো করবো রাতে, সেই জন্য এখন শেয়ার করতে পারছি না। পুজো করবো সেই 12টা নাগাদ, সেই জন্য এখন আর কিছু শেয়ার করলাম না। এই জন্য পুজোর কিছু আয়োজন আমার সাধ্য অনুযায়ী করেছি, তো সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি, তারপর মালপোয়া, তারপর নারকেলের নাড়ু, এগুলো সবই করেছি। তারপরে একটু বাজারও গেছিলাম। তো আগের দিন বৃষ্টি ছিল, বিকেলে বেরোবো ভেবেছিলাম, হয়নি। তারপর এইগুলো ঠাকুরের জন্য সমস্ত রেডি করে তবে বাজারে গেছি, একটু মিষ্টি এগুলো আনার ছিল। তারপরে যে দেখো, মালপোয়াটা রেডি করে নিয়েছি। মালপোয়াটা করে নেব একটা একটা করে, সুজি ময়দা দিয়ে মেখে নিয়েছি চিনি দিয়ে। এই প্রথম এবারে আমার মালপোয়া এইরকমভাবে ফুলে উঠেছে। আগে এতদিন করেছি এইভাবে লুচির মতন ফুলেনি, ফুলেছে একটা দুটো। এবার প্রত্যেকটা যে করেছি প্রত্যেকটাই লুচির মতন খুব সুন্দর ফুলেছে। তো প্রতিটাই আমি শেয়ার করিনি, একটাই শেয়ার করছি। প্রতিটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য পুরোটা দেখাইনি। সুন্দর প্রতিটাই লুচির মতন এইরকম ফুলেছে, খুব ভালো হয়েছে। এইভাবে এক এক করে সব কিছু করে নিয়েছি। তারপরে সবার শেষে পায়েস আর নাড়ুটাও করে রেখেছি আগে, মানে আজকেই করেছি সব কিছু, আগের দিন কিছু করিনি, সমস্ত রেডি করে রেখেছিলাম। সকালে উঠে সব রেডি করে রেখেছি। এই যে মালপোয়াগুলো হয়ে গেছে, তালের বড়াও হয়ে গেছে। পায়েসটা পুরো কমপ্লিট হয়নি, অল্প একটু মানে করেছি, তবে সেটাই শেয়ার করছি যেহেতু ভিডিওটা রেডি করে আপলোড করব তার জন্য। জন্মাষ্টমীর কিছু জোগাড় যন্ত্র সেটাই তোমাদের মাঝে শেয়ার করেছি। তারপরে চলে গেছিলাম বাজারে, ঠাকুরের একটু ড্রেস পোশাকগুলো এগুলো আনা হয়েছিল না, তো সেটা আনতে গেছিলাম। মিষ্টি, এই যে এই দোকান থেকে সমস্ত রকমের মিষ্টি নিয়েছি, রাবড়ি নিয়েছি, তারপর চকলেট মিষ্টি, এমনি ঠাকুরের জন্য চকলেট কিনেছি, জুস কিনেছি, এগুলো পরের দিন শেয়ার করব। আর এই দোকান থেকে ছানা, রাজভোগ এইসব মিষ্টি নিয়েছি। তো এই যে এই ড্রেসটা নিয়েছি, এমনিতে সব ঠাকুরের জন্য সব রকমই আছে, তো আজকের জন্যই নিয়েছি। মালা, একটু মটুক নিয়েছি, আর ফুল। সকালবেলা তো পুজো হয়েছেই, আবার সকালবেলা পুজো হয়েছে। এবার এখন শুধু গোপাল ঠাকুরের জন্যই নিয়ে এসেছি শুধু মালা, আর কিছু আনিনি। আর সকালবেলা তো সব মালা দিয়ে পুজো হয়ে গেছিলো। আর এটা ইস্কন মন্দিরের কিছু ছবি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতন তাহলে এইটুকুই, চলো আবার আসবো নেক্সট দিন জন্মাষ্টমীর। আমি যেভাবে পুজো করেছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো আজকের মতন।